আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, অবশেষে হুঙ্কার দিল জমিয়ত। আপনারা জানেন, বেশ কিছুদিন থেকে আলোচনার কেন্দ্রে থাকা এই জমিয়ত বিভিন্ন সময় উদ্ভট কিছু বক্তব্য দিয়ে সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্ত আলোচনা সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে সমালোচনা উস্কে দিল। কেন, কিসের লোভে উস্কে দিল, অবশ্যই ভিডিওতে আমি বর্ণনা করব। তার আগে আমরা যারা ভেবেছিলাম যে লন্ডন হুজুরের তেলবাজিমূলক বক্তব্যের পরে ইসলামী অঙ্গনে যে সমালোচনা হয়েছিল, সেই সমালোচনাগুলো তারা আমলে হয়তোবা নিয়েছে, তারা হয়তোবা তাদের ভুল বুঝতে পারবে এবং ঐক্যের পথ যেহেতু খোলা রয়েছে, তারা হয়তোবা সেই দিকটা বিবেচনা করবে। কিন্তু না, একদমই সম্ভব না, কারণ দালালদের স্বভাব কখনো পরিবর্তন হয় না। তাদের স্বভাবই হলো দালালি করা। এবার উক্ত দলের কিছু পাতি নেতাদের উস্কে দিল তৎকালীন আওয়ামী নেতা শামীম ওসমানের ছত্রছায়ায় থাকা নারায়ণগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমানের বক্তব্য শুনে পুরো জাতি শিহরিত। দেখেন, আগে ভিডিওটা ভালো করে দেখেন। মনে হয় বাংলাদেশ কোনো অভিভাবক নাই, মনে হয় বাংলাদেশে কেউ নাই। ডক্টর ইউনূস কি তাহলে মারা গেছে নাকি? তার কাছে যাওয়া যাইতো না? কোথাও বললে পরিত্রাণ পাবো এমন একটা জায়গা নাই, সেই জায়গায় আবার পিয়ার। কি বলতে কি বুঝাচ্ছে এই ঝুটা মৌলবী তাও কিন্তু জানে না, কিন্তু বক্তব্য কিন্তু দিচ্ছে। শুনি পিয়ার বলে চলো, নির্বাচনকে পিছাইতে চান, বাংলাদেশের এই ক্ষতি আপনাদের কাঁধে নিতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কার স্বার্থে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছেন? জনগণ যদি আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য রাজপথে নামে, একটা পালাইবার সুযোগ পাবে। এইবার নমিনেশন কনফার্ম, নির্ঘাত একটা নমিনেশন তাকে দেওয়াই উচিত। যদিও বক্তব্যের আগা মাথা নাই, তারপরেও আমি বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো, যে বক্তব্য সে দিছে, যে হুঙ্কার সে দিছে, অন্তত এই বক্তব্যের জন্য তাকে বিবেচনায় রাখেন। আসেন আমরা এবার আলাপে আসি। এই মৌলভী সাহেব যেভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া দলগুলোকে যেভাবে হুমকি দিল, তাতে করে মনে হলো কোন বিশাল এক সমাবেশের আয়োজন করছে, আর সেই সমাবেশ থেকে সে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে। আসলে কি তাই? আসলে কিন্তু তা না। সামনে কিছু লেদা ছাত্রদের বসায়ে তারা বক্তব্য দিচ্ছে। আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে এই তো লন্ডন হুজুরকেও তো হার মানায় দিচ্ছে বক্তব্যের এত পাওয়ার, এই পাওয়ার আসলো কোথা থেকে, তাও জানতে পারবেন, ভিডিওটি দেখেন। বিএনপির লোকজন এখানে আছেন, বিএনপিকেও আমরা যেহেতু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল মনে করি এবং মনে করি চলে আসতেছি একসাথে। অতএব সামনের দিনগুলোতে আমাদের এই একসাথে চলা বিগত যে কোনো সময়ের চাইতে আরো বেশি জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? পিওর আলারা তাড়াতাড়ি যায় অন্তত গর্তে লুকান। যে হুমকি দিছে, আপনাদের কিন্তু আর থাকার জায়গা নাই। এত বড় যে হুঙ্কার দিল, তারা গত 16 বছর কি করছে দর্শক আপনারা বলতে পারেন? গত 16 বছরে তাদের হুঙ্কারে তো শেখ হাসিনা পালানোর কথা ছিল, কিন্তু আদৌ কি তা সম্ভব হয়েছিল? মানে হাসিনা পালাবে কেন ওই সময়? তখন তো তারাই হাসিনার দালালি করতো। সামনে কিছু লেদা ছাত্ররা বসাচ্ছিল, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তাদের মঞ্চে কিন্তু কিছু বিএনপির নেতারা উপস্থিত ছিলেন, যারা কিন্তু মনিটরিং করার জন্য আসছে যে তারা কিরকম তেলবাজি করতেছে তাদের পক্ষে, সেটা দেখার জন্য। ফাটাই দিছে একদম। আর মঞ্চে উপবিষ্ট বিএনপির নেতাদের সামনে যদি নরম বক্তব্য দেয়, তাহলে তো গরম হালুয়া পাওয়া যাবে না ভাই। এটা বোঝেন না আপনারা? জাতি আজ লজ্জিত এই সমস্ত দালালদের কারণে। কারণ তারা নিজেদের ইসলামী দল পরিচয় দিয়ে সেকুলারদের তেলবাজিতে ব্যস্ত। তারা নিজেদের ইসলামী দল পরিচয় দিয়ে সেকুলারদের কিভাবে মনোরঞ্জন করা যায় সেই জন্য চাটুকারিতায় ব্যস্ত। অথচ এই বিএনপি আপনাদের মূল্যায়ন না করার কারণে আপনারা তাদের জোট থেকে বের হয়ে গেছিলেন, 2-3 বছরও হয়নি। ভুলে গেলেন এত সহজে? জাতি আজ বুঝে গেছে যে আপনারা কোন শ্রেণীর, কোন লেভেলের দালাল, কোন লেভেলের চাটুকার। ধিক্কার জানাই আপনাদের মতো মৌলভীদের উপর, যারা কিনা ইসলামিক নাম দিয়ে ইসলামিক দলের ক্ষতি করার চেষ্টা করে, যারা নিজেদের ইসলামী দল দাবি করে সেকুলারদের সাথে হাত মেলায়। ধিক্কার জানাই আপনাদের প্রতি। প্রিয় দর্শক, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আসসালামু আলাইকুম।